Hey what's up guys, Abrar Fardin তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আপনি আপনার Adobe After Effects এর রেন্ডারিং স্পিডটা কিভাবে ইনক্রিজ করতে পারেন। সো আমাদের মোস্ট অফ দ্য টাইম যেটা দেখা যায় সেটা হলো Adobe After Effects যদি কোনো ভিডিও রেন্ডারিং করতে চাই তখন যেটা হয় যে ভিডিও রেন্ডার করার সময় 30 সেকেন্ড বা 40 সেকেন্ডে যদি কোনো ভিডিও থাকে সেটা প্রায় 7 ঘন্টা থেকে 8 ঘন্টা লাগে শুধুমাত্র ওই ভিডিওটা রেন্ডারিং হতে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু টিপস দেবো যে টিপসগুলো যদি আপনি ফলো করেন অনেক তাড়াতাড়ি আপনার রেন্ডারিং স্পিডটা হবে। সো উইদাউট ফার্দার ado let's get into it. ওয়েলকাম ব্যাক গাইস। তো সর্বপ্রথম আপনার যেটা করতে হবে সেটা হলো যে কুইক টাইম, এটা আপনার ডেসক্রিপশনে একটা লিংক পেয়ে যাবেন, সেটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। এটা যদি ডাউনলোড না করেন বা আগে থেকে যদি ডাউনলোড থাকে তাহলে হলোই, আর যদি না থাকে তাহলে ডেসক্রিপশনে লিংক আছে সেটা ফলো করতে পারেন। আফটার ইফেক্ট ওপেন করার পরে আপনার যে ইন্টারফেসটা থাকবে সেটা এরকমই থাকবে। এখানে আমি একটা টেমপ্লেট ইউজ করছি। তো যাই হোক, তো সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হলো এখান থেকে এডিট অপশনে যাবেন, দেন এখান থেকে যে প্রিফারেন্স অপশন থেকে মিডিয়া এন্ড স্কেচে ক্লিক করবেন। দেন এখানে প্রিফারেন্স অপশনটা আসবে, দেন আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে চলে যাবেন হলো মিডিয়া এন্ড স্কেচ। ওকে, দেন আসার পরে এখানে দেখতে পাবেন স্কেচ আছে। সো আপনি কি করবেন, এটা ইনেবল করে দিবেন। যদি ইনেবল না থাকে ইনেবল করে দিবেন এবং ম্যাক্সিমাম ডিস্ক সাইজ দিবেন। ম্যাক্সিমাম ডিস্ক সাইজ কিভাবে দেখবেন, সো এটা আপনি কম্পিউটারে গেলে, সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 48 জিবি পর্যন্ত জায়গা আছে এবং 20 জিবি ফ্রি আছে। সো আপনারা জাস্ট আপনার জায়গা অনুযায়ী ডিস্ক স্কেচ করবেন 23 জিবি। আমি আপনাদের স্ট্রংলি রেকমেন্ড করব 23 জিবি বা 24, 22 বা 23 এরকম সামথিং দিতে। ওকে, এর বেশিও দিবেন না, একদম কমও দিবেন না, জাস্ট 23 দিবেন। তারপর যেটা করবেন এমটি এন্ড স্কেচে ক্লিক করবেন, দেন এটাকে এখান থেকে ওকে করে দিবেন। এর আগে যে আফটার ইফেক্টে বা অন্যান্য জায়গায় যে কাজগুলো করেছেন সেগুলো ক্লিয়ার ডাটা হয়ে যাবে। ক্লিয়ার ডাটা হলো আপনার পিসিটা অনেকটা ফাঁকা হয়ে যাবে, দ্যাটস ওয়াই আপনার এডিট করতে অনেক বেশি ইজি হবে, আপনার কোনো লাইটিং দেখা যাবে না। আর যেটা করবেন সেটা হলো এই যেখান থেকে ক্লিন ডাটাবেস, এটা তো ক্লিক করে এটাকে ক্লিন করে দিবেন, দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার আগে একটা অপশন বলি, এখানে কিন্তু কোনো অপশন আপনারা দেখতে পাচ্ছেন না। ওকে, সিক্রেট কোনো অপশন কিন্তু দেখতে পাচ্ছেন না। ওকে, যাই হোক, তো ওকেতে ক্লিক করবেন। এরপরে যে মেথডটা সেইটা কম বেশি কোনো ইউটিউবারই জানে না, এটা একদমই সিক্রেট একটা মেথড। সো এই কাজটা করার জন্য যেটা করবেন, শিফটে ক্লিক করে শিফট ধরে থাকবেন, ধরে এডিটে যাবেন, প্রিফারেন্সে যাবেন, দেন এখান থেকে জেনারেলে যাবেন। সো গাইস এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে সিক্রেট নামে কিন্তু একটা অপশন আসছে। সো এই সিক্রেট অপশনটা কিন্তু অনেকেই জানে না, আমি আপনাদের শেয়ার করছি এই জিনিসটা। সো এটা কিন্তু অবশ্যই শিফট ধরে আপনার কাজটা করতে হবে। তারপর যেটা করবেন, ডিজেবল লেয়ার কেচ এই দুইটাতে মার্ক করে দিবেন এবং এই যে পার্স আর এখান থেকে যে ফ্রেম রেট আছে না 2 করে দিবেন। ওকে, যেভাবে 2 করে দিবেন, 0 থেকে আপনারা যদি এখান থেকে 2 করে দিবেন, জাস্ট এখান থেকে 2 করে দিয়ে ওকে প্রেস করবেন। সো তারপর আমরা যেটা করব সেটা হলো রেন্ডার সেটিংসে একটু মোড করব, অর্থাৎ রেন্ডার সেটিংটা একটু কুইক করার ট্রাই করব। সেটা করতে হলে জাস্ট আপনি কন্ট্রোল এম চাপবেন অথবা রেন্ডার ইকিউ এখান থেকে যেতে পারেন। সো যাই হোক, তো কন্ট্রোল এম চাপলেই হবে, দেন আপনি রেন্ডার সেটিংটা আসবেন। তো আসার পরে যেটা করবেন, রেন্ডার সেটিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এগুলো আপনি বেস্ট যাই দেন 1920 বা এরকম এখান থেকে লো দিতে পারেন। সো যাই করেন না কেন, জাস্ট আপনি কি যেটা করবেন সেটা হলে জাস্ট এখান থেকে যে আউটপুটটা থাকবে, আউটপুটটা এমন একটা জায়গায় দিবেন যে জায়গায় আপনার পিসি হার্ড ডিস্কটা অনেক বেশি আছে। অর্থাৎ আমি আপনাদের বুঝাচ্ছি। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ড্রাইভগুলোতে এই যে এডিটিং ওয়ার্ডস, এখানে আমার 441 জিবির মতো জায়গা ফ্রি আছে। সো আপনি যেটা করবেন সেটা হলো আপনার ড্রাইভের যে জায়গায় অনেক বেশি জায়গা আছে ঠিক সেই জায়গায় আপনি রেন্ডার মানে আউটপুট সেটিংটা করে দিবেন। জাস্ট আমি এখান থেকে কি করব, এডিটিং ওয়ার্ডস যেখানে আমার অলমোস্ট 441 জিবি জায়গা ফ্রি আছে, তাহলে কি হবে, রেন্ডার স্পিডটা অনেক বেশি হবে। সো দেন সেভে ক্লিক করবেন। যে জায়গায় আমি আবারও বলছি, যে জায়গায় আপনার অনেক বেশি হার্ড ডিস্কের জায়গা আছে ঠিক সেই জায়গায় আপনি সেটা সিলেক্ট করবেন। তো তারপর আপনি যেটা করবেন সেটা হলো আউটপুট, এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেটা করবেন সেটা হলো ফরম্যাট এভিআই থেকে আপনি কুইক টাইমটা সিলেক্ট করবেন। কারণ কুইক টাইমে আমি আপনাকে সর্বপ্রথম একটি সফটওয়্যার ডাউনলোড করতে বলেছিলাম, সেটা হলো কুইক টাইম ইনস্টলার। সো ওটা অবশ্যই সেট আপ করে নেবেন, না হলে এই অপশনটা আসবে না। সো কুইক টাইমে ক্লিক করবেন, সিম্পলি ক্লিক করার পরে ফরম্যাট অপশনসে যাবেন। যাওয়ার পরে এখানে যে ভিডিও কোডেকটা থাকবে, ভিডিও কোডেকটা H.264 এটা দিবেন, H.264 এটা দিবেন। এবং আপনি যদি টিউটোরিয়াল বানান তাহলে যেটা
করতে পারেন সেটা হলো যে 70 থেকে 80 কোনো রেন্ডার কোয়ালিটিতে দিবেন। আর যদি নর্মাল কোনো টেমপ্লেট থাকে তাহলে 60ই এনাফ, এর বেশিও দিবেন না এর কমও দিবেন না। ওকে, জাস্ট 60 এক্স্যাক্ট 60ই দিবেন, দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন, তাহলে অনেকটাই রেন্ডার স্পিড আপনার বেড়ে যাবে। সো গাইস দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন দেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দিস ইজ আবরার ফারদিন সাইনিং আউট।